হ্যালো এভরিওয়ান, আমার নাম বাবাই। নেটে আমার স্কোর ছিল 681 এবং আজ আমরা হিউম্যান রিপ্রোডাকশনকে খুব সহজভাবে এবং খুব ছোট সময়ের মধ্যে রিভিশন করব। হিউম্যান রিপ্রোডাকশন হিউম্যান রিপ্রোডাকশনের স্টেপস কি কি আছে? গ্যামিটোজেনেসিস মানে হচ্ছে গ্যামিট উৎপাদন করা। ইনসেমিনেশন, গ্যামিটোজেনেসিস, ইনসেমিনেশন, ফার্টিলাইজেশন, ইমপ্ল্যান্টেশন, গ্যাস্টেশন অ্যান্ড পার্চুরেশন। কি কি বললাম? গ্যামিটোজেনেসিস, ইনসেমিনেশন, ফার্টিলাইজেশন, ইমপ্ল্যান্টেশন মানে হচ্ছে ব্লাস্টোসিসকে ইউটেরাইন ওয়ালে ইমপ্ল্যান্ট ওয়াটাকে বলা হচ্ছে ইমপ্ল্যান্টেশন। গ্যাস্টেশন মানে হচ্ছে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। পার্চুরেশন মিনস ডেলিভারি অফ দ্য বেবি, পার্চুরেশন। এখানে নিট 2024 থেকে এখান থেকে কোশ্চেন এসেছিল। এরপরে আমরা যদি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দেখি, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে টেস্টিস সিচুয়েটেড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি উইথিন এ পাউচটাকে কি বলা হচ্ছে? স্ক্রোটাম। কারণ কি? বিকজ ইট রিকোয়ার 2 to 2.5 ডিগ্রি সেলসিয়াস লোয়ার টেম্পারেচার দেন দ্য নর্মাল বডি টেম্পারেচার। Each testis inside the testis has 250 compartments called testicular lobule, and each lobule has 1 to 3 seminiferous tubule. এবং এই সেমিনিফেরাস টিউবুলের মধ্যে কি কি দু প্রকারের সেল রয়েছে? মেল জার্ম সেল অ্যান্ড সার্টোরি সেল ও নার সেল। মেল জার্ম সেল প্রডিউস স্পার্ম অ্যান্ড সার্টোরি সেল বা নার সেলের কাজ কি? প্রোভাইড নিউট্রিশন টু দ্য মেল জার্ম সেল। টেস্টিসের দৈর্ঘ্য এবং প্রস্থ এটাও মনে রাখতে হবে। টেস্টিসের দৈর্ঘ্য হচ্ছে 4 to 5 সেমি অ্যান্ড প্রস্থ হচ্ছে 2 to 3 সেমি। এরপরে এক্সেসারি ডাক্টস, মেল এক্সেসারি ডাক্টস কি আছে? মেল এক্সেসারি ডাক্টস। টেস্টিসের মধ্যে টেস্টিকুলার লোবিউলের মধ্যে সেমিনিফেরাস টিবিউল থেকে যে টিউবগুলো বেরোচ্ছে সেগুলো জয়েন হয়ে তৈরি করছে আমাদের সেমিনিফেরা রেটি টেস্টিসের পরের থেকে টেস্টিসের বাইরে যেগুলো বেরোচ্ছে টিউব, সেটা হচ্ছে ভাষা থেকে হচ্ছে ভাষা এফারেন্সিয়ার পর এপিডিডাইমিস। এটা হচ্ছে এপিডিডাইমিস। এই এপিডিডাইমিসের পরে ভাস ডিফারেন্সের ক্যারেক্টারিস্টিক্স এটা হচ্ছে লুপস ওভার দ্য ইউরিনারি ব্লাডার। এরপরে আসছে এক্সেসরি গ্ল্যান্ডস মানে হচ্ছে সহায়ক গ্রন্থি, যেটা হচ্ছে মেলের রিপ্রোডাকশনে হেল্প করে। প্রথমে আছে সেমিনাল ভেসিকল আছে একটা পেয়ার সেমিনাল ভেসিকল। তারপরে আসছে প্রোস্টেট, তারপরে আসছে বালবোরেথ্রাল গ্ল্যান্ড। সেমিনাল ভেসিকল আর প্রোস্টেট হচ্ছে এক জোড়া করে থাকে এবং প্রোস্টেট হচ্ছে সিঙ্গেল। দেখতে পাচ্ছ এখানে যে ইউরিনারি ব্লাডার, এটা হচ্ছে ইউরেটার, কিডনি থেকে আসছে। এরপরে এটা হচ্ছে ইউরেথ্রা থেকে এখানে হচ্ছে আমাদের হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড, এটা সিঙ্গেল, একমাত্র সিঙ্গেল প্রোস্টেট, একমাত্র সিঙ্গেল, বাকি দুটো হচ্ছে পেয়ার। প্রোস্টেট একটা, তার সাথে যুক্ত আছে আমাদের ওয়ান পেয়ার সেমিনাল ভেসিকল। তারপরে তার ঠিক নিচে আসছে বালবোরেথ্রাল গ্ল্যান্ডস এটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে। এরপরে হচ্ছে স্পার্মের কি কি আছে? স্পার্মের হচ্ছে চারটা পার্ট: হেড, নেক, মিডল পিস অ্যান্ড টেল। হেডের ঠিক উপরে আছে অ্যাক্রোজোমের ক্যারেক্টারিস্টিক্স কি? ইট ইজ ফিল্ড উইথ এনজাইম। 2010 এখান থেকে কোশ্চেন এসছে। এরপরে আসছে মিডিল পিস প্রসেসেস নিউমেরাস মাইটোকন্ড্রিয়া, এটার থেকেও পরীক্ষায় কোশ্চেন আসে। মিডিল পিস প্রসেসেস নিউমেরাস মাইটোকন্ড্রিয়া, যেটা তার এই যে টেলটাকে চালাতে সাহায্য করে। হিউম্যান মেল ইজাকুলেটস অ্যাবাউট 200 to 300 মিলিয়ন অফ স্পার্মস ডিউরিং এ কয়টাস। এরপরে হচ্ছে সিমেন কাকে বলা হচ্ছে? সিমেন ইজ কনস্টিটিউটস বাই সেমিনাল প্লাজমা অ্যান্ড স্পার্ম। সেমিনাল ভেসিকল থেকে সেমিনাল প্লাজমা এবং আমাদের যে স্পার্ম হচ্ছে সেই দুটোকে মিলে করে হচ্ছে সিমেন বলা হচ্ছে। এরপরে হচ্ছে স্পার্মাটোজেনেসিস থেকে আমাদের কোশ্চেন অনেক আছে। স্পার্মাটোজেনেসিস আর উজেনেসিসের মধ্যে পার্থক্য কি? এটার থেকেও কোশ্চেন আছে। স্পার্মাটোজেনেসিস কি হচ্ছে? স্পার্মাটোজেনেসিস আর উজেনেসিসের মাধ্যমে পার্থক্য হচ্ছে স্পার্মাটোজেনেসিস মানে মেলের ক্ষেত্রে স্পার্ম তৈরির প্রসেসটা, এটা স্টার্টস কখন হচ্ছে? আফটার পিউবার্টি এটা স্টার্ট হয়। কি কি আছে? প্রথমে হচ্ছে স্পার্মাটোগোনিয়া, ডিপ্লয়েড সেল, এর হচ্ছে মাইটোসিস ঘটছে। এখান থেকে 2018 থেকে কোশ্চেন এসছে। স্পার্মাটোগোনিয়ার মাইটোসিস এর মাধ্যমে ওই সেলটার আকৃতি বড় হচ্ছে। বড় হওয়ার পরে কি সৃষ্টি হচ্ছে? প্রাইমারি স্পার্মাটোসাইট, ডিপ্লয়েড।
এর হচ্ছে মিওসিস ওয়ান হবে ফার্স্ট মিওটিক ডিভিশন, এর মাধ্যমে সেকেন্ডারি স্পারমাটোসাইট প্রস্তুতি হচ্ছে হ্যাপ্লয়েড। সেকেন্ডারি স্পারমাটোসাইটের হচ্ছে মিওসিস টু, হচ্ছে মিওসিস টু এর মাধ্যমে স্পারমাটিড হ্যাপ্লয়েড তৈরি হচ্ছে। স্পারমাটিড ট্রান্সফর্ম ইন্টু স্পার্ম অর স্পারমাটোজোয়া হ্যাপ্লয়েড বাই এ প্রসেস নেম এজ স্পারমিওজেনেসিস। বাই এ প্রসেস নেম এজ স্পারমিওজেনেসিস, দিলে স্পারমাটিড থেকে স্পার্ম অর স্পারমাটোজোয়া বাই এ প্রসেস স্পারমিওজেনেসিস। Sperm's head are sperm's head are embedded in the Sertoli cell or Nar cell for nutrition, and sperm's head are removed from the Sertoli cells by the process named as spermiation. এই যে স্পার্মিওজেনেসিস, স্পার্মিয়েশন অ্যান্ড স্পার্মাটোজেনেসিস, এই তিনটে থেকে কিন্তু কোশ্চেন আসছে। এরপরে আছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে প্রথমেই দেখতে হবে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমস। এখানে হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি কি আছে, ফার্স্টে কি কি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এখানে দেখানো হচ্ছে। ফার্স্টে এখানে দেখি ওভিডাক্ট। ওভিডাক্ট কাকে বলা হচ্ছে? ওভিডাক্ট হচ্ছে আমাদের ফ্যালোপিয়ান টিউব। ওভিডাক্ট কি কি দ্বারা গঠিত হয়? ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস এবং ভেজাইনা। এরপরে ফ্যালোপিয়ান টিউবটা কি কি দিয়ে গঠিত হচ্ছে? ফ্যালোপিয়ান টিউব হচ্ছে ইসমাস, অ্যাম্পুলা আর ইনফান্ডিবুলাম, এই তিনটেই পার্ট হচ্ছে। এইটা থেকে 2024-এ কোশ্চেন এসছে এবছর। ইসমাস হচ্ছে ন্যারো পার্ট, অ্যাম্পুলা হচ্ছে ওয়াইডার পার্ট যেখানে আমাদের ফার্টিলাইজেশন ঘটে, এবং ইনফান্ডিবুলাম হচ্ছে ফানেল শেপ। ইনফান্ডিবুলাম, ইসমাস, অ্যাম্পুলা অ্যান্ড ইনফান্ডিবুলাম, এই তিনটে মিলে হচ্ছে আমাদের কি তৈরি হচ্ছে? ফ্যালোপিয়ান টিউব। অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশন ঘটে, ফ্যালোপিয়ান টিউব কি কি? ইসমাস, অ্যাম্পুলা, ইনফান্ডিবুলাম। ইসমাস হচ্ছে ন্যারো, অ্যাম্পুলা হচ্ছে ব্রড শেপ, আর ইনফান্ডিবুলাম হচ্ছে ফানেল শেপ। এর হচ্ছে এখানে ফিঙ্গার লাইক প্রজেকশন, এগুলোকে বলা হচ্ছে ফিমব্রাই। এটা হচ্ছে আমাদের ওভামটাকে ওভামটাকে আমাদের এখান থেকে ওভামটাকে নিতে সাহায্য করে। ফিমব্রাই আকৃতির এই যে তৈরি হয়েছে। এরপরে ওভামটা হচ্ছে আমাদের এখান থেকে এই পথ দিয়ে এখানে আসে, এটাকে বলা হচ্ছে আমাদের ইউটেরাস। ইউটেরাসের পরে আসছে এই জায়গাটাই ভাঁজের মতো, এই জায়গাটাকে বলা হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্স, তারপরে নিচের অংশটাকে বলা হচ্ছে ভেজাইনা। এইটাই তাহলে কি কি হলো? এই তিনটে পার্টকে আমরা বলা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, তারপরে আসছে এখানে আমাদের আসছে ইউটেরাস, তারপরে সার্ভিক্স, তারপরে হচ্ছে ভেজাইনা। ইউটেরাসের আকৃতি কেমন? ইউটেরাসের আকৃতি হচ্ছে ইনভার্টেড পিয়ার শেপ, এটাও ইম্পর্টেন্ট। অ্যালভিওলাই, এই অ্যালভিওলাই সিক্রেট মিল্ক, এটা হচ্ছে মেমারি গ্ল্যান্ড। মিনার্ক আর মেনোপজটা কি? মিনার্ক হচ্ছে যখন মেনস্ট্রুয়াল স্টার্টস হয় ফিমেলে, তখন সেটাকে বলা হচ্ছে মিনার্ক। মেনোপজ হচ্ছে মেনস্ট্রুয়াল স্টপস অ্যাট দ্য এজ অফ দ্য 50 ইয়ার্স ইন ফিমেল, যেটাকে বলা হচ্ছে মেনোপজ। ইম্পর্টেন্ট, মেনস্ট্রুয়াল সাইকেল মহিলাদের কতদিন হয়? মেনস্ট্রুয়াল সাইকেল লাস্ট ফর 28 to 29 days নর্মালি। এরপরে হচ্ছে ফার্টিলাইজেশন কোথায় ঘটে? ফার্টিলাইজেশন অকার্স ইন অ্যাম্পুলারি রেজিয়ন, ওয়াইডার পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব ইন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এরপরে উজেনেসিস, উজেনেসিস কখন স্টার্ট হয়? এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, 2022 এখান থেকে কোশ্চেন এসছে। উজেনেসিস প্রডিউস অ্যাট দ্য এমব্রায়োনিক স্টেটস। প্রথমে হচ্ছে উগোনিয়া আছে, উগোনিয়া ডিপ্লয়েড, এর হচ্ছে মিওসিস ওয়ান হবে। মিওসিস ওয়ানের মাধ্যমে প্রাইমারি উসাইট পরিণত হচ্ছে। প্রাইমারি উসাইট, মিওসিস ওয়ান কমপ্লিট হয়নি, এটা প্রাইমারি উসাইট কি হচ্ছে? অ্যাট এমব্রায়ো ইট ইজ অ্যারেস্টেড অ্যাট প্রোফেজ ওয়ান অ্যান্ড ডিপ্লয়েড ইন ক্লাস 11 এটা আছে প্রোফেজ ওয়ানে। প্রাইমারি উসাইটে কি? মিওসিস ওয়ান আনকমপ্লিটেড অবস্থায় এবং প্রোফেজ ওয়ানের ডিপ্লোডিন স্টেটে এটা অ্যারেস্ট অবস্থায় রয়েছে, তার জন্য এর হচ্ছে ডিপ্লয়েডই হবে। এরপরে প্রাইমারি উসাইট আছে, প্রাইমারি উসাইটের চারপাশে গ্রানুলোসা সেলের একটা কভার তৈরি হয়, এটাকে বলা হচ্ছে প্রাইমারি ফলিকল। এরপর আফটার পিউবার্টি প্রাইমারি ফলিকলের উপর এফএসএইচ অ্যাক্ট করবে। এফএসএইচ অ্যাক্ট করার পরে প্রাইমারি উসাইটের পাশে যে গ্রানুলোসা সেলের ছিল সেটা চারপাশে হচ্ছে একটা লেয়ার তৈরি হবে, একে বলা হচ্ছে থিকা। এটাকে বলে থিকা যখন হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ফলিকল। এরপরে হচ্ছে এফএসএইচ আরও অ্যাক্ট করবে এবং হচ্ছে প্রাইমারি উসাইডের মিওসিস ওয়ান কমপ্লিট হবে। প্রাইমারি উসাইড তখন সেকেন্ডারি উসাইডে পরিণত হবে এবং যে ফলিকলটা ছিল সেই ফলিকলের আরও গ্রোথ হবে এবং সেই ফলিকলটা হচ্ছে টার্সিয়ারি ফলিকলে পরিণত হবে। এবং যে থিকাটা ছিল সেই থিকা হচ্ছে দুটা লেয়ারে ভেঙে যাবে, একটা হচ্ছে এক্সটার্না আর একটা হচ্ছে ইন্টারনা। এবং এই টার্সিয়ারি ফলিকলের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি? ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, যাকে বলা হচ্ছে অ্যান্ট্রাম।
এখানে 2014 এবং 2023 থেকে 2016 2023-এ কোশ্চেন আসছে এখান থেকে। এরপরে সেকেন্ডারি ইউসাইট হলো 3 ডিগ্রি ফলিকলের। এরপরে আছে ম্যাচিওর ফলিকল সৃষ্টি হবে, ম্যাচুরেশনের মাধ্যমে ম্যাচিওর ফলিকল বা গ্রাফিয়ান ফলিকল বলা হয়। সেকেন্ডারি ইউসাইটের বাইরে একটা লেয়ার সৃষ্টি হবে যাকে বলা হচ্ছে জোনা পেলুসিডা। এটা হচ্ছে এক ধরনের অ্যাসেলুলার লেয়ার। সেকেন্ডারি ইউসাইটের বাইরে একটা লেয়ার সৃষ্টি হবে ডিউরিং ম্যাচুরেশন অফ টার্সিয়ারি ফলিকল, যেটাকে বলা হচ্ছে জোনা পেলুসিডা। এটা হচ্ছে একটা অ্যাসেলুলার লেয়ার হয়ে গেল। এরপরে হচ্ছে প্রাইমারি উসাইট। ইম্পর্টেন্ট পয়েন্ট কি কি আছে? প্রাইমারি উসাইট ইজ অ্যারেস্টেড এট দ্য এমব্রায়োনিক স্টেজ। প্রাইমারি উসাইট প্রাইমারি উসাইট ইজ অ্যারেস্টেড এট এমব্রায়োনিক স্টেজ at diplotin of the prophase 1। এই যে প্রাইমারি উসাইট অ্যারেস্টেড at embryo at the prophase 1 of the diplotin, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের 11-এ যে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন, সেখানে থেকে এই কোশ্চেনটা প্রায় মাঝে সাঝে এসেছে। এরপরে হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলের কি কি আমাদের ফেজগুলো আছে। মেনস্ট্রুয়াল সাইকেল মূলত 4টা ফেজ নিয়ে গঠিত। ফার্স্ট হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, মেনস্ট্রুয়েশন ফেজ, যেটা হচ্ছে লাস্ট ফর 3 to 5 days। তারপরে হচ্ছে ফলিকুলার অর প্রলিফারেটিভ ফেজ। ফলিকুলার ফলিকুলার ফেজ, ফলিকুলার বলার কারণ কি, যেখানে হচ্ছে আমাদের ফলিকলের গ্রোথ হচ্ছে, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, টার্সিয়ারি ফলিকল। একই সঙ্গে প্রলিফারেটিভ কেন বলা হচ্ছে? মেনস্ট্রুয়েশনে যে আমাদের এন্ডোমেট্রিয়ামের যে ধ্বংস হয়েছিল, সেই এন্ডোমেট্রিয়ামের আবার পুনরায় গ্রোথ হওয়ার মাধ্যমে প্রলিফারেশন হচ্ছে। ওভিউলেশন এট 14th ডে অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল, ওভিউলেশন আমাদের ঘটছে। ওভিউলেশনের মাধ্যমে কি হচ্ছে, আমাদের যে ম্যাচুয়ার ফলিকল ছিল, সেই ম্যাচুয়ার ফলিকল থেকে সেকেন্ডারি উসাইটটা আমাদের ওভাম রূপে বেরোচ্ছে। এর কারণ কি? ডিউ টু এলএইচ সার্জ। এলএইচ সার্জ মানে কি বোঝাচ্ছে? এলএইচ সার্জ মানে হচ্ছে এলএইচ এর যে পরিমাণটা সেটা একবারে পিকে পৌঁছে যায়, এটাকে বলা হচ্ছে এলএইচ সার্জ। এই যে আমাদের যে এলএইচ হরমোনটা আছে, এলএইচ এইখানে হচ্ছে পিক নেয় 14th ডে অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল, যার জন্য এলএইচ সার্জ হচ্ছে। এবং এই যে ম্যাচুয়ার ফলিকল আছে, ম্যাচুয়ার ফলিকল থেকে সেকেন্ডারি ওসাইট ওভাম হিসাবে বেরাচ্ছে, এবং যে আমাদের ম্যাচুয়ার ফলিকল ছিল সেটা হচ্ছে কর্পাস লুটিয়ামে পরিণত হচ্ছে। এরপরে হচ্ছে কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, মিওসিস টু অফ দ্য ওভাম। মিওসিস meiosis 2 of the ovum is completed after the sperm enters into the ovum cytoplasm। meiosis 2 হচ্ছে ওভামের কখন কমপ্লিট হয়? যখন হচ্ছে স্পার্মটা ওভামের মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে প্রবেশ করে। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, ডিউরিং মেনস্ট্রুয়েশন দ্য গ্রোয়িং ফলিকল রিলিজেস ইস্ট্রোজেন। দ্য গ্রোয়িং ফলিকল, যে গ্রোয়িং ফলিকল আছে, ওভারিয়ান ফলিকল, সেগুলো হচ্ছে ইস্ট্রোজেন রিলিজ করবে। এবং যখন আমার ওভিউলেশন ঘটছে, ওভিউলেশনের পরে যে কর্পাস লুটিয়াম, ম্যাচুয়ার ফলিকল থেকে যে কর্পাস লুটিয়াম সৃষ্টি হচ্ছে, সেই কর্পাস লুটিয়াম রিলিজ প্রোজেস্টেরন। এবং এই প্রোজেস্টেরনের কাজ কি? ইট মেনটেন্স প্রোজেস্টেরন ইট মেনটেন্স এন্ডোমেট্রিয়াম। কেন মেনটেন করবে? মেনটেন যাতে আমাদের ইমপ্ল্যান্টেশন হয়, তার জন্য মেনটেন করবে প্রোজেস্টেরন। কর্পাস লুটিয়াম রিলিজ প্রোজেস্টেরন টু মেনটেন এন্ডোমেট্রিয়াম ফর ইমপ্ল্যান্টেশন। এবং প্রোজেস্টেরন, কর্পাস লুটিয়াম ধ্বংস হয়ে যাবে যদি ইফ ফার্টিলাইজেশন নট অকার। যদি ফার্টিলাইজেশন না ঘটে, দিলে কর্পাস লুটিয়াম ধ্বংস হয়ে যাবে এবং প্রোজেস্টেরন রিলিজও কমে যাবে। এরপরে আছে প্রেগনেন্সি ফিঙ্গার লাইক। এরপরে প্রেগনেন্সি ফিঙ্গার লাইক প্রজেকশন। যখন হচ্ছে আমাদের যে জাইগোট সৃষ্টি হলো, জাইগোট থেকে মরুলা থেকে ব্লাস্টোসিস্ট ফিঙ্গার লাইক প্রজেকশনস অ্যাপিয়ার অন দ্য ট্রোপোব্লাস্ট ইজ কল্ড এজ ক্রনিক ভিলাই। ব্লাস্টোসিস্টের সেলগুলো হচ্ছে দু আকারে অবস্থান করে, একটা হচ্ছে ইনার সেল মাস অ্যান্ড আউটার ট্রোপোব্লাস্ট। এই আউটার যে ট্রোপোব্লাস্ট যাকে বলা হচ্ছে, এই ট্রোপোব্লাস্টটা যখন হচ্ছে আমাদের ইউটেরাইন ওয়ালের সাথে মিশছে, তখন তার উপর যে ফিঙ্গার লাইক প্রজেকশন বেরোচ্ছে, সেটাকে বলা হচ্ছে কোরিয়নিক ভিলাই। এবং কোরিয়নিক ভিলাই আর ইউটেরাইন টিস্যু, এই দুটো মিলে করে আমাদের তৈরি করছে প্লেজেন্টা। এরপরে কি আছে? প্লেজেন্টা কানেক্টস এমব্রায়ো থ্রু আম্বেলিক্যাল কর্ড। প্লেজেন্টা আর হচ্ছে এমব্রায়োর মধ্যে কানেকশন কে সৃষ্টি করছে? আম্বেলিক্যাল কর্ড, যার মধ্যে আমাদের বিভিন্ন অক্সিজেন, O2 CO2 এবং খাবারের মধ্যে সরবরাহ হচ্ছে। প্লেজেন্টা আর এন্ডোক্রাইন টিস্যু হিসাবেও কাজ করে, এন্ডোক্রাইন টিস্যু বা অন্তঃক্ষরা গ্রন্থি যাকে বলা হচ্ছে। প্লেজেন্টার কি কি হরমোন রিলিজ করছে? প্লেজেন্টা রিলিজ HCG HPL ইস্ট্রোজেন। প্রজেস্টেরন। খুবই ইম্পর্টেন্ট এটা, 2016 18 20-তে কোশ্চেন আসছে। প্লেজেন্টা রিলিজ তাহলে কি কি? প্লেজেন্টা রিলিজ HCG HPL
এইসিজি মানে হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, এইচপিএল হিউম্যান প্রোল্যাক্টিন হরমোন, এবং ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, খুবই ইম্পর্টেন্ট এটা। এবং হরমোনস দ্যাট রিলিজড অনলি ডিউরিং প্রেগনেন্সি, হরমোন যেগুলো কেবলমাত্র প্রেগনেন্সির সময় খরিত হয়, কি কি আছে? তিনটে হরমোন, এইসিজি, এইচপিএল এবং রিল্যাক্সিন। এইচসিজি, এইচপিএল আর রিল্যাক্সিন, এই তিনটা হরমোন কেবলমাত্র আমাদের প্রেগনেন্সির সময় খরিত হয়। আর প্লেজেন্টা কি কি? প্লেজেন্টা চারটা হরমোন ক্ষরণ করে, এইচসিজি, এইচপিএল, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, এই চারটা হরমোন হচ্ছে প্লেজেন্টা রিলিজ করে। হরমোনস রিলিজ অনলি অনলি ডিউরিং প্রেগনেন্সি, অনলি ডিউরিং প্রেগনেন্সি হচ্ছে এইচসিজি, এইচপিএল অ্যান্ড রিল্যাক্সিন। বেবি ডেভেলপমেন্ট, বেবি ডেভেলপমেন্টে কি কি আছে? ফার্স্টে জানতে হবে আমাদের যে গ্যাস্টেশন বা এমব্রায়োনিক ডেভেলপমেন্ট পিরিয়ড আছে, এই এমব্রায়োনিক ডেভেলপমেন্টটা আমাদের প্রেগনেন্সির সময় কত? 9 মাস। এই 9 মাসটাকে ট্রাইমেস্টারে ভাগ করা আছে, প্রত্যেকটা ট্রাইমেস্টার হচ্ছে 3 মাস করে, দিলে টোটাল ট্রাইমেস্টার হচ্ছে 3টা ট্রাইমেস্টার। আফটার 1 মান্থ অফ প্রেগনেন্সি, আফটার 1 মান্থ অফ বেবি ডেভেলপমেন্ট, আফটার 1 মান্থ অফ প্রেগনেন্সি হার্ট ইজ ফর্মড। এবং তারপর হচ্ছে সেকেন্ড মান্থে কি হবে? সেকেন্ড মান্থে হচ্ছে লিম্ব অ্যান্ড ডিজিটস, ছোট ছোট অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হচ্ছে, লিম্বস অ্যান্ড ডিজিটস। আফটার থার্ড মান্থ অফ প্রেগনেন্সি, থার্ড মান্থ বা 12 উইক, মেজর অর্গান ডেভেলপ। ফার্স্ট মান্থে হচ্ছে হার্ট, সেকেন্ড মান্থে হচ্ছে লিম্ব অ্যান্ড ডিজিটস, এবং থার্ড মান্থে হচ্ছে মেজর অর্গান ডেভেলপ। ফার্স্ট মুভমেন্ট, ফার্স্ট মুভমেন্ট অফ দ্য ফিটাস কখন হচ্ছে? 5th মান্থ। অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হেয়ার ও ঘটা হচ্ছে 5th মান্থে। ফার্স্ট মুভমেন্ট অফ দ্য ফিটাস দিলে কি কি হচ্ছে? ফার্স্ট মান্থে হচ্ছে হার্ট ফর্ম হচ্ছে, সেকেন্ড মান্থে হচ্ছে লিম্ব অ্যান্ড ডিজিট, থার্ড মান্থে হচ্ছে, থার্ড মান্থ বা 12 উইক, 3 মাস বা 14 নম্বর উইকে, 12-14 নম্বর উইকে কি হচ্ছে? মেজর অর্গান ডেভেলপ হচ্ছে। এবং ফার্স্ট মুভমেন্ট অফ দ্য ফিটাস এবং ডেভেলপমেন্ট অফ হেয়ার, ডেভেলপমেন্ট অফ হেয়ার কখন আসছে? 5th মান্থ বা 24 উইক। এরপরে হচ্ছে পার্চুরেশন, পার্চুরেশন হচ্ছে কাকে বলা হচ্ছে? ডেলিভারি অফ দ্য বেবিকে। এটা কি এক ধরনের নিউরো এন্ডোক্রাইনিক মেকানিজম। নিউরো মিনস হচ্ছে নিউরাল সিগন্যালের মাধ্যমে, এবং এন্ডোক্রাইনিক মানে হচ্ছে হরমোনের দ্বারা এটা নিয়ন্ত্রিত হচ্ছে, নিউরো এন্ডোক্রাইনিক মেকানিজম। দ্য সিগন্যালস আর কন্ট্রোল বাই, এই যে নিউরো এন্ডোক্রাইনিক মেকানিজম, এটা কি কি দ্বারা? ফিটাল ডেভেলপমেন্ট, ফিটাল ডেভেলপমেন্ট এবং প্লেজেন্টা, ফিটাল ডেভেলপমেন্ট এবং প্লেজেন্টা দ্বারা। ফিটাল ইজেকশন রিফ্লেক্স, পার্চুরেশন, ফিটাল ইজেকশন রিফ্লেক্স। ফিটাল মিনস যে ভ্রূণটা আছে, ফিটাল। ম্যাটার্নাল পিটুইটারি রিলিজ অক্সিটোসিন, ম্যাটার্নাল পিটুইটারি রিলিজ অক্সিটোসিন দ্যাট ফর্মস ভিগোরিয়াস কন্ট্রাকশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম। এরপরে আছে ইনিশিয়াল ফিউ ডেজ অফ ল্যাকটেশন ইজ এসেনশিয়াল বিকজ ইট হ্যাজ কোলোস্ট্রাম। আমাদের যখন বাচ্চা হয় তখন তাকে কিছুদিন মাতৃদুগ্ধ পান করাতে বলা হয়, কারণ কি? তার মাতৃদুগ্ধে আছে কোলোস্ট্রাম থাকে। এই কোলোস্ট্রামের মধ্যে কি আছে? কোলোস্ট্রাম কন্টেন্স অ্যান্টিবডি আইজিএ, কোলোস্ট্রাম কন্টেন্স অ্যান্টিবডি আইজিএ, যার জন্য ইনিশিয়াল ফিউ ডেজ অফ ল্যাকটেশন আর এসেনশিয়াল। প্রেগনেন্সির হচ্ছে 3টা ট্রাইমেস্টার আছে। নোন ফাংশন অফ মেল সেক্স এক্সেসারি ডাক্টস অ্যান্ড গ্ল্যান্ডস, ফাংশন অফ মেল সেক্স এক্সেসারি ডাক্টস অ্যান্ড গ্ল্যান্ডস আর মেনটেন্ড বাই অ্যান্ড্রোজেন, মেনটেন্ড বাই অ্যান্ড্রোজেন। মরুলা কাকে বলা হচ্ছে? মরুলা আছে আপ টু 8 to 16 ব্লাস্টোমিয়ার কে বলা হচ্ছে মরুলা। ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন কোথায় হয়? অকার্স ইন অ্যাম্পুলারি রিজিয়ন, ওয়াইডার পার্ট যেটা। ফিমেল এক্সটার্নাল জেনিটেলিয়া কি কি আছে? ফিমেল এক্সটার্নাল জেনিটেলিয়া, ফিমেল এক্সটার্নাল জেনিটেলিয়া, ফিমেল এক্সটার্নাল এই যে হেয়ারটা আছে সেটাকে বলা হচ্ছে মন্স পিউবিস, কাসেন অফ ফ্যাটি টিস্যু কভার্ড বাই স্কিন অ্যান্ড পিউবিক হেয়ার, এটা হচ্ছে মন্স পিউবিস। এটা কাসেন অফ ফ্যাটি টিস্যু কভার্ড বাই স্কিন অ্যান্ড পিউবিক হেয়ার, এটা হচ্ছে মন্স পিউবিস। এরপরে আছে লেবিয়া মেজোরা, লেবিয়া মেজোরা আছে আমাদের এই বাইরের যে বড় বড় কালো দুটো, ওটা হচ্ছে লেবিয়া ফ্লেসি ফোল্ডস অফ টিস্যু, লেবিয়া মেজোরা। এর ভেতরে আরো দুটো ফোল্ড আছে যেটাকে বলা হচ্ছে লেবিয়া মাইনরা, পেয়ার্ড ফোল্ড অফ টিস্যু আন্ডার দ্য লেবিয়া মেজোরা, যেটাকে বলা হচ্ছে লেবিয়া মাইনরা। টু টু ডিগ্রি উসাইট ইন ম্যাচুয়ার ফলিকল ইজ অ্যারেস্টেড অ্যাট মেটাফেজ 2। দিলে আমাদের কি কি মনে রাখা এটাও দরকার যে প্রাইমারি উসাইট অ্যারেস্টেড অ্যাট প্রোফেজ 1 অর ডিপ্লোডিন, এবং সেকেন্ডারি উসাইটটা কি অ্যারেস্টেড হচ্ছে? মেটাফেজ 2। এটা থেকেও কিন্তু মাথা ঘোরানোর মতো কোশ্চেন আসতে পারে এই পয়েন্টটা থেকে। এরপরে আমরা দেখবো মেমারি গ্ল্যান্ড। আমাদের যে মেমারি গ্ল্যান্ড মানে হচ্ছে স্তনগ্রন্থি, এটা কি হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু। গ্ল্যান্ডুলার টিস্যু ইজ ডিভাইডেড ইন্টু, গ্ল্যান্ডুলার টিস্যুকে আমাদের ভাগ করা আছে মেমারি লোব, মেমারি লোবকে থেকে আছে মেমারি অ্যালভিওলাই, মেমারি অ্যালভিওলাই ওপেন ইন্টু মেমারি ডাক্ট, এবং মেমারি ডাক্ট ওপেন ইন্টু মেমারি অ্যাম্পুলা, মেমারি অ্যাম্পুলা থেকে ল্যাক্টিভেরাস ডাক্ট, ল্যাক্টিভেরাস ডাক্টের পরে আসছে নিপেল, নিপেল থেকে আমরা স্তনপান করছি। দিলে কি হচ্ছে? গ্ল্যান্ডুলার টিস্যু ডিভাইডেড ইন্টু মেমারি লোব, মেমারি লোবের থেকে আছে
মেমারি অ্যালভিওলাই থেকে ওপেন ইনটু, এখানে আছে মেমারি টিবিউল থেকে মেমারি ডাক্ট থেকে মেমারি অ্যাম্পুলা থেকে ল্যাক্টিভেরাস ডাক্ট। এরপরে সেকেন্ড পয়েন্ট আছে, ডিউরিং নর্মাল ফার্টিলিটি আমাদের 200 to 300 মিলিয়ন স্পার্মস ডিউরিং এ কয়টা আমাদের বেরোচ্ছে, তার মধ্যে অ্যাটলিস্ট 60% অফ দে মাস্ট হ্যাভ নর্মাল শেপ অ্যান্ড সাইজ, 60% মাস্ট হ্যাভ নর্মাল শেপ অ্যান্ড সাইজ অ্যান্ড অ্যাটলিস্ট 40% অফ দেম মাস্ট শো ভিগোরিয়াস মর্টালিটি। 40% হচ্ছে মাস্ট শো ভিগোরিয়াস মর্টালিটি এবং 60% মাস্ট হ্যাভ নর্মাল শেপ অ্যান্ড সাইজ। তৃতীয় পয়েন্ট, আমাদের যে টেস্টিস আছে, টেস্টিসে কি আছে, ইচ টেস্টিস হ্যাজ 250 কম্পার্টমেন্টস কল টেস্টিকুলার লোবিউল অ্যান্ড ইচ লোবিউল হ্যাজ 1 to 3 হাইলি কয়েল সেমিনিফেরাস টিবিউল। এরপরে হচ্ছে টেস্টিকুলার মধ্যে সেমিনিফেরাস টিবিউল আছে, সেমিনিফেরাস রিজিয়নস আউটসাইড দ্য সেমিনিফেরাস টিবিউল ইন টেস্টিকুলার লোবিউল ইজ কল্ড এজ ইন্টারস্টিসিয়াল স্পেস। Each testis has 250 compartment and two testicular lobule called testicular lobule and each lobule has 1 to 3 highly coiled seminiferous tubule। এবং সেমিনিফেরাস টিবিউল ছাড়াও যে টেস্টিকুলার লোবিউলের মধ্যে স্পেসটা থাকে তাকে বলা হচ্ছে ইন্টারস্টিসিয়াল স্পেস। ইট হ্যাজ লেডিক সেল অর আইসিএইচ। লেডিক সেল সিনথেস অ্যান্ড সিক্রেট টেস্টিকুলার হরমোন কল অ্যান্ড্রোজেন, সিক্রেট টেস্টিকুলার হরমোন কল অ্যান্ড্রোজেন। এরপরে আছে ইস্ট্রোজেন। এরপরে আছে মেনস্ট্রুয়াল সাইকেল, দেখি আমরা মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেল এটা মনে রাখতে হবে, প্রত্যেকটা এক একটার উপর নির্ভর করে। ফার্স্টে দেখতে হবে পিটুইটারি হরমোন আমাদের নির্ভর করছে, পিটুইটারি হরমোন থেকে আমাদের ফলিকুলার গ্রোথ নির্ভর করছে, ফলিকুলার গ্রোথ পিটুইটারি থেকে ওভারিয়ান হরমোনের ক্ষরণ নির্ভর করছে। পিটুইটারি হরমোন আমাদের কি কি পিটুইটারি হরমোন আছে, পিটুইটারি হরমোন আছে এলএইচ অ্যান্ড এফএসএইচ, এদেরকে বলা হচ্ছে গোনাডোট্রোপিন। আমাদের যে পিটুইটারি থেকে যে 8টা ট্রপিন হয় তার মধ্যে দুটো হচ্ছে এলএইচ অ্যান্ড এফএসএইচ, গোনাডোট্রপিন বলা হচ্ছে। এবং আমাদের যে ওভারিয়ান হরমোন, এর প্রভাবে যে আমাদের ওভারি থেকে যে হরমোনটা হয় তার একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরনকে ওভারিয়ান হরমোন বলা হয়। এই দুটো মনে রাখতে, এগুলো মাথাগুলোর মতো কোশ্চেন এগুলো থেকে আসতে পারে। পিটুইটারিতে এলএইচ ক্ষরণ আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল যখন স্টার্টস হচ্ছে প্রথমে কম আছে এবং 14 নম্বর দিনে এলএইচ পিক নেয় এবং তখনই আমাদের ওভিউলেশন ঘটছে। টোটাল 4টা ফেজ আছে, মেনস্ট্রুয়েশন, ফলিকুলার আর প্রলিফারেটিভ ফেজ। ফলিকুলার বলা হচ্ছে কারণ হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি ফলিকল, ম্যাচুয়ার ফলিকুলার গ্রোথ হচ্ছে, এবং প্রলিফারেশন কারণ হচ্ছে বলা হচ্ছে মেনস্ট্রুয়েশন, মানে এখানে আমাদের যখন ব্লাড বেরোচ্ছে আমাদের এন্ডোমেট্রিয়াম যখন ডিস্ট্রয় হচ্ছে তখন তার থেকে যে রক্ত বেরোচ্ছে সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশনে বেরোচ্ছে। এরপরে হচ্ছে যখন আমাদের এন্ডোমেট্রিয়ামটার আবার রিক্রিয়েশন হচ্ছে তখন তাকে বলা হচ্ছে প্রলিফারেটিভ ফেজ, প্রলিফারেশন ঘটছে এখানে আবার। এরপরে 14 নম্বর দিনে আমাদের হচ্ছে ওভিউলেশন ঘটছে এবং তারপরে 14 নম্বর দিনে ম্যাচুয়ার ফলিকল আমাদের সেকেন্ডারি ওসাইড ট্র্যাক করছে এবং সেটা হচ্ছে ম্যাচুয়ার ফলিকলটা হচ্ছে কর্পাস লুটিয়ামে পরিণত হচ্ছে এবং কর্পাস লুটিয়াম তখন তাকে বলা হচ্ছে লুটিয়াল আর সিক্রেটারি ফেজ। একটা হরমোন কোশ্চেন এখান থেকে আসে যে হুইচ হরমোন পিক 2 টাইমস ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল, ইস্ট্রোজেন। এখানে একবার পিক কাটছে তারপরে এখানে একবার। এরপরে ইস্ট্রোজেন পিক 2 টাইমস ডিউরিং মেনস্ট্রুয়েশন। ইস্ট্রোজেনের কাজ কি, আমাদের যে গ্রোয়িং ফলিকল আছে সেই গ্রোয়িং ফলিকল ইস্ট্রোজেন রিলিজ করছে, গ্রোয়িং ফলিকল ইস্ট্রোজেনের কাজ কি, রিজেনারেট সেন্ডোমেট্রিয়াম। এই যে গ্রোয়িং ফলিকল এখানে ইস্ট্রোজেনের ক্ষরণও বাড়ছে সঙ্গে সঙ্গে এবং ইস্ট্রোজেন কি করে আমাদের এই যে এখানে ফলিকুলার বা প্রলিফারেটিভ ফেজও বলা হচ্ছে, ইস্ট্রোজেন আমাদের এন্ডোমেট্রিয়ামটাকে আবার তৈরি করতে সাহায্য করছে। ইস্ট্রোজেন রিজেনারেট সেন্ডোমেট্রিয়াম। এরপরে প্রোজেস্টেরনের কাজ কি, আমাদের যে কর্পাস লুটিয়াম আছে কর্পাস লুটিয়াম আমাদের ক্ষরণ করছে প্রোজেস্টেরন মেনটেন এন্ডোমেট্রিয়াম ফর ইমপ্ল্যান্টেশন। প্রোজেস্টেরন ক্ষরণ এখানে বেড়ে যাচ্ছে, কর্পাস লুটিয়াম যে আসছে সেই প্রোজেস্টেরন ক্ষরণ বাড়ছে। প্রোজেস্টেরন কি হচ্ছে আমাদের এন্ডোমেট্রিয়ামটাকে যাতে মেনস্ট্রুয়াল ফেজ না আসে তার জন্য আমাদের এন্ডোমেট্রিয়ামটা যাতে ইমপ্ল্যান্টেশনের জন্য বজায় থাকে, ধ্বংস না হয়ে যায় তার জন্য আমাদের কর্পাস লুটিয়াম প্রোজেস্টেরন ক্ষরণ করছে এবং প্রোজেস্টেরনের কাজ হচ্ছে এন্ডোমেট্রিয়ামকে ইমপ্ল্যান্টের জন্য মেনটেন করে রাখা। এরপরে হচ্ছে ফ্রম বার্থ টু পিউবার্টি ম্যাক্সিমাম নাম্বার, কোন একটা মহিলাদের ফ্রম বার্থ টু পিউবার্টি এই ম্যাক্সিমাম নাম্বার অফ ফলিকল, মানে যে ফলিকল আমাদের বার্থের সময় থাকে তার মধ্যে ম্যাক্সিমামটাই আমাদের ধ্বংস হয়ে যায় এবং
এবং 60,000 to 80,000 ফলিকল লেফট ইন ইচ ওভারি, এবং এই পিউবার্টির পরে আমাদের কেবলমাত্র প্রত্যেকটা ওভারিতে 60 to 80,000 ফলিকলেই বেঁচে থাকে। এই নোটটা বারবার রিভাইজ করে তোমরা এখান থেকে 95% কোশ্চেন কমন পাবে। এবং ফুল সিলেবাসের ক্ষেত্রে, ফুল সিলেবাস যখন এফএসটি হবে তখন এখান থেকে, এখানের বাইরের থেকে কোনো কোশ্চেন আসবে না, এটা আমার গ্যারেন্টি, 100% গ্যারেন্টি।